আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি একটা রেসিপি। রোজ রোজ রুটি সবজি খেতে একদমই ভালো লাগছে না, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখুন। সময় কিন্তু একদম রুটি বানাতে যতটা লাগে ঠিক ততটাই লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা খুবই হেলদি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। বাচ্চাদের টিফিনে হোক, বড়দের অফিসের জন্য হোক, একদম দুর্দান্ত রেসিপি। প্রতিদিন কিন্তু রুটি সবজি খেতে ভালো লাগছে না, বাড়িতে যদি পেঁয়াজ থাকে সেই পেঁয়াজ দিয়েই আজকের এই দুর্দান্ত রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানোর জন্য দেখুন আমি 1 বাটি পরিমাণে আটা নিয়েছি, আর তার সঙ্গে অল্প পরিমাণে নুন দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। যেভাবে আমরা রুটির জন্য ডো বানিয়ে থাকি ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন খুব ভালো করে ডোটাকে রেডি করে নেওয়ার পরে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি একটু নরম করে মাখিয়েছি, আর একটু নরম করে মাখলে পরোটাটা খুব সুন্দর নরম তুলতুলে হবে। তো এবার দেখুন আমি এখানে গ্যাস অন করে আর কড়াটা গরম করে নেওয়ার পরে কড়ার মধ্যে আমি 2 চামচের মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা দেখতে পাচ্ছেন খুবই কম কিন্তু, আর রিফাইন তেল না, এটা সর্ষের তেল। আর তার সঙ্গে ফোড়নে দিয়েছি গোটা জিরে, আর এখানে 8 থেকে 10টা আছে রসুন, মোটা মোটা রসুন নিয়েছি আর তাকে খুব স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে এবার একটু ভেজে নিয়েছি। আর তার সঙ্গে দেখুন যেহেতু আজকে এই পেঁয়াজের স্টাফিংটা বানাবো সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। রসুন আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব কুচানো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সঙ্গে একটা টমেটো কুচি নিয়েছি। টমেটোটা দেওয়ার জন্য একটু হালকা টকটক ভাব থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এইখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কালারের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিচ্ছি, আর তার সঙ্গে হাফ চামচের থেকেও একটু কম জিরে গুঁড়ো নিয়েছি। এটা এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তবে এখনও পর্যন্ত কিন্তু এর মধ্যে নুন দিইনি। একটু ভাজা করে নেওয়ার পরে তারপরে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দেব। নুন দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটা কিন্তু একদমই অপশনাল, যদি দিতে ইচ্ছে যায় দেবেন, আর না দিলে কোনো সমস্যা নেই। পেঁয়াজ আর টমেটো থেকে একটু জলটা ছেড়ে দেবে নুনটা দেওয়ার কারণে, সেই জন্য এখানে অল্প পরিমাণে একটু বেসন নিয়েছি। আর সেটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে একটু 2 মিনিট নাড়াচাড়া করে নেব। বেসনের যে কাঁচা গন্ধটা আছে তাহলে সেই গন্ধটা চলে যাবে, আর বেসনটাও সুন্দর ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজের মধ্যে যে রসটা থাকবে সেটাও কিন্তু একদম টেনে যাবে। আর এইখানে আপনারা একটা জিনিস করতে পারেন, বেসনটাকে কিন্তু আগেও যদি ভেজে নিতে চান সেটাও কিন্তু করে নিতে পারেন। এখানে দেখুন আমি 2 মিনিট খুব ভালো করে বেসনটাকে নেড়ে চড়ে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর গন্ধটা কিন্তু বেশ সুন্দর আসছিল। এবার এর মধ্যে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। যেহেতু বাড়িতে বাচ্চারা থাকলে ম্যাগি মশলা কিন্তু সবার বাড়িতেই পাওয়া যাবে। ম্যাগি মশলা সেই জন্য একটু দিয়ে দিলে টেস্টটা ভীষণ সুন্দর আসবে। আর কিছু মশলা দিতে হবে না, এখানে স্টাফিং একদম রেডি হয়ে গেছে। আর এই রকম কিছু না যে পরোটার মধ্যেই এই স্টাফিংটা ভরে খেতে হবে, শুধু রুটির সঙ্গেও যদি এটা বানিয়ে খেতে পারেন দেখবেন অসম্ভব সুন্দর লাগে খেতে। যেখানে 2টো রুটি খাবেন সেখানে কিন্তু 4টে রুটি খেয়ে নেবেন। আটার ডোটাকে একটু দলে নেওয়ার পরে এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো কেটে নেওয়ার পরে এবার লেচিগুলোকে দেখুন পাকিয়েও নিয়েছি, আর এইভাবে সব লেচিগুলোকে পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নেওয়ার পরে এবার শুকনো আটা দিয়ে লেচিগুলোকে বেলে নেব। বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাতে ভুলবেন না, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন। তো এইখানে দেখুন আমি শুকনো আটা দিয়ে এখন খুব ভালো করে একটা পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পরে দেখুন এবার এখানে স্টাফিংটা ভরে নিচ্ছি।
তবে খুব বেশি ভরে ভরে স্টাফিংটা দিতে হবে না। দেখুন অল্প করে স্টাফিং দিলেই সুন্দর করে কিন্তু রেডি করা হয়ে যাবে। আমি এখানে 2 চামচের মতো পেঁয়াজ দিয়েছি। তারপরে দেখুন কিভাবে ফোল্ড করে নিচ্ছি। আর এইভাবে যদি ফোল্ড করা হয় তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর এটা কিন্তু খুলেও যাবে না আর ভেঙেও যাবে না। সুন্দর কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। দেখছেন একদম সহজ কিন্তু নতুন একটা ইউনিক স্টাইলের হয়ে গেল। এবার ওপর থেকে একটু ধনেপাতা দেখুন যেভাবে আমি দিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে দিলে আরও সুন্দর লাগবে আর টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর আসবে। তো এইখানে হালকা করে আমি একটু দেখুন বেলে নিচ্ছি। আর ধনেপাতা কুচানোটা একটু ভিজে আছে বলে খুব সুন্দরভাবে লেগে গেছে। আরও একটা আপনাদেরকে বানিয়ে রেডি করে দেখাচ্ছি। রুটিটা আমি সুন্দর করে বেলে নেওয়ার পরে স্টাফিংটা ভরে নিচ্ছি। আর যদি আমার মতন ধনেপাতা খেতে ভালোবাসেন তাহলে এই স্টাফিংয়ের ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। আমি এখানে দেখুন অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে এটাকে আবার ফোল্ড করে নেব। আগেরটার মতোই সেমভাবে করে নিচ্ছি। আর বানানো দেখলেন তো কত সহজ। শুধুমাত্র পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা বানালে বুঝতে পারবেন। এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকেও কিন্তু একদম ধনেপাতা দিয়ে সেট করে নেব। আর এইভাবেই বাকি পরোটাগুলোকেও রেডি করে নেব। তারপরে চলে যাব গ্যাস অন করে এগুলোকে ভেজে নিতে। রোজ রোজ রুটি সবজি খেতে একদমই ভালো না লাগলে অবশ্যই কিন্তু এইরকমভাবে একবার এই পেঁয়াজ পরোটাটা বানিয়ে দেখুন। খেতে দুর্দান্ত স্বাদের হয়। একটার জায়গায় কিন্তু 4টে খেয়ে নেবে। আমি বলছি একবার বানিয়ে দেখলে বুঝতে পারবেন। আর এইখানে দেখুন খুব সুন্দর করে এখন আমি প্যান গরম করে তার মধ্যে দেখুন একটা একটা করে পরোটা দিয়ে দিয়েছি। দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করে নিতে হবে। আর যেহেতু ফোল্ড করার দিকটা একটু মোটা আছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা স্লো রেখে এটাকে আস্তে আস্তে সেঁকে নিতে হবে। তারপরে অল্প একটু তেল দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো এইখানে দেখুন সেঁকে নেওয়ার পরে তারপরে দেখুন অল্প করে তেল দিয়েছি। তেল দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো আমার এইখানে পরোটাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর দেখুন একদম সুন্দর বালিশের মতো ফুলে গেছে। সত্যি বলছি একবার বানিয়ে দেখুন। আর আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আজকের রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।